হাতে একটা থাবা নিয়ে তুমি ভিক্ষা করতে কোথায় যাবে ভাইয়া? কোথায় যাবে আমাদের ছেলে বলো? আসলে ভাইয়া ঠিক মতো লেখাপড়া করবা, কারণ তোমার মানুষ হইতে হইব, অনেক বড় হইতে হইব, ঠিক আছে? মন দিয়ে লেখাপড়া করবা। আসো তোমার স্কুলে দিয়ে আসি। আচ্ছা ভাই, আমার ভাইকে স্কুলের সামনে নামিয়ে দেবেন, আর এই নেন 10 টাকা। আচ্ছা ঠিক আছে ভাই, নামাই দেবো। ভাই একটু খেয়াল করে নামাই দিন কিন্তু। তোমাকে একটা খুশি সংবাদ দেব। কি শুনবা? বলো। আরে তোমার আমার বিয়ের কথা আমার ভাইজান তো তোমার আব্বুকে বলেছে, তোমার আব্বু তো রাজি আছে। সামনে শুক্রবারই কিন্তু আমাদের বিয়ে। তোমাকে কত করে বললাম আমার লেখাপড়াটাও শেষ করি, তোমার লেখাপড়াটাও শেষ করো, তারপরে হয়তো বিয়ে করি। আরে বিয়ের পরে কি লেখাপড়া করা যায় না? বিয়ের পরে লেখাপড়া করবা। আর তাছাড়া আমি তোমাকে ছাড়া কিন্তু এক মুহূর্ত থাকতে পারতেছি না, তাই তো আমার ভাইয়াকে বলেছি। এই জন্য তো তোমার আব্বুর সাথে কথা বলেছি। কোথায় তুমি খুশি হবা তা না, তুমি মুখ একদম ভার করে আসো। আমার লক্ষ্মী শোনা প্রস্তুত থেকে সামনে শুক্রবারে মতো করে তুমি ঠিক আছে। আমি বুঝলাম না, এতদিন এইভাবে আর কতকাল থাকবে বল? বিয়ে একটু করতে পারতি। আমি যদি বিয়ে করতাম তাহলে আমার ছোট ভাইটা সেটা তো ঠিক আছে বুঝলাম, কিন্তু তাই বলে তোর জীবনটা এইভাবে শেষ বয়সে তো চলে আসছিস, তারপরে তোর তো একটা সঙ্গীত প্রয়োজন। শোন, বিয়ের বয়স আমার পার হয়ে গেছে, এটা ঠিক আছে, কিন্তু ওই ছোট ভাইটা না আমার সন্তানের মতো। যেদিন আমার বাবা মৃত্যুর সময় বলে গেল, বাবা নেই, তোর ছোট ভাইটা দেখিস, সেদিন থেকেই ওকে নিয়ে আমি স্বপ্ন দেখি ও আমার ছেলের মতো করে ওকে আমি মানুষ করি। সেটা তো দেখি, কোনো বাপেও তুই যেরকম তোর ভাইকে মানুষ করছিস কোনো পিতা এরকম করে না, যেভাবে আদর্শ হাত যা চায় তাই দিস। ঠিক আছে ভাই, আসলে যদি আমি ওই মুহূর্তে বিয়ে করতাম হয়তো বা পরের মেয়ে আসতো, তো আমার আমি হয়তো বা ওকে আমি দেখবো, কিন্তু পরের মেয়েটা ওই এসে খুশি হবে না। আমি বুঝলাম রে ভাই, তারপরেও তুই ভুল ধারণা হতে পারে, এত ভুল ধারণা থাকতে পারে। তুই বিয়ে করলে যে সেটা তোর ভাইকে ভালো দেখবে না, এটা কোনো কথা না। তাই বলে আমাদের তোর খারাপ লাগবে? একসঙ্গে চলছি, এখনই দেখে আমার সন্তান, দুটো সন্তান, বউ, সব নিয়ে সুখে শান্তিতে আছে। এক ভাই নিয়ে তোর একটা মন আছে না? শোনা যৌবন কি মানুষের চিরদিন থাকে? একটা সন্তানের আশাই কিন্তু মানুষ, আর
সেই সন্তানকে নিয়েই কিন্তু সব বাপ মা এই স্বপ্ন দেখে। আর সেখানে যদি আমি বিয়ে না করে আমার সন্তান পেয়ে থাকি, সেখানে আর বিয়ের কি দরকার আছে বলতে? তা তো ঠিকই বলেছিস। আমার ভাই আছে, আমি জানি ভবিষ্যতে আমার ভাই আমার থেকে সেই বিশ্বাসটা এই বিশ্বাসটা তোর ভুল। তুই যেমন তুই যে একটা বিশ্বাসে বিয়ে করবি, এটা তো তোর ভুল হতে পারে যে ওই ভাই বিয়ে করার পর তোকে হয়তো দেখতে পারলো না। না, তুই আমার ভাই সম্বন্ধে কিছুই জানিস না। কারণ আমার ভাই, আমি ওকে কুলে পিঠে করে মানুষ করেছি। ও আমাকে ছাড়া কিছুই বোঝে না। আর ও আমাকে যা ভালোবাসে, যা বাবার আদর, আমার ওই ছোট ভাই থেকে আমি পেয়ে থাকি, জানিস? শোন, আচ্ছা বুঝতে পারছি তোর এই ভাইয়ের প্রতি যে একটা ভালোবাসা, এটা আমাদের কাছে নজির নিয়ে থাকে, বুঝলি? আর আমরা বলতে পারবো যে ভাইকে কীভাবে মানুষ করেছি, জনগণে দেখবে, দর্শকে দেখবে, সবাই বুঝবে তো ভাইকে তুই কী করবি। পরবর্তীতে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন তুই বলবে বন্ধুর কথা মনে করবি। কোনোদিনও হবে। আচ্ছা তাই যদি না হয়, আচ্ছা ঠিক আছে, তাইলে তো না হয় তবে আর ভাইকে ভালোই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ভাই না মানুষের মতো মানুষ আচ্ছা হয়ে গেছে। খুশি হলাম। আচ্ছা চল। আমি আর এইভাবে থাকতে পারবো না। তোমার বড় ভাইয়ের সাথে একসাথে নিচে থাকতে পারবো না, সহ্য হচ্ছে না আমার। আমার বড় ভাই আবার তোমার কি করলো? কি করছো বুঝে না? বুঝো না তুমি? বলবেন তো কি করছে? আবার কি কোনো সকালত নেই নাকি? বুঝলাম না। তা তো অবশ্যই আছে। আচ্ছা কারণটা কি? একসাথে থাকতে পারবো না, তার তো কোনো একটা কারণ আছে, তাই না? সেই কারণটা বলো। দেখো, এত কিছু জানি না, আমি তোমার বড় ভাইয়ের সাথে একসাথে নিচে থাকতে পারবো না। তার কারণটা তো বলবা। কারণ তুমি বুঝো না? একে তোমার বড় ভাই বেকার, তোমার ঘাড়ের উপর বসে খাচ্ছে, আবার আমি কিছু বললে বড় বড় কথা। দেখো কি বলছো তুমি এসব? সে হাজারুল আমার বড় ভাই। আর আজকে যে আমি এত বড় হয়েছি, প্রতিষ্ঠিত হয়েছি কার জন্য জানো? এই বড় ভাইয়ের কারণে। আমি খুব ছোট থাকতে আমার বাবা মা মারা গেছে, আমাকে কোলে করে কিন্তু এই বড় ভাই মানুষ করছে। আর তোমার সাথে যে আমার বিয়েটা হয়েছে, সবচেয়ে মূল অবদান কার জানো? মূল অবদানটা হচ্ছে এই বড় ভাইয়ের। কত অনুষ্ঠান করে, অনেক বড় অনুষ্ঠান করে আমাদের বিয়ে দিচ্ছে, আর সেই বড় ভাইয়ের নামে তুমি এইসব কথা বলতেছো? তোমার কি মুখে একটু পারে না? না, আমার বাধে না। দেখো, আমার সহ্য হচ্ছে না, আমি থাকবো না, বাস এটাই। প্লিজ তুমি বোঝার চেষ্টা করো। আসলে বড় ভাই একটু বয়স্ক হয়ে গেছে, আর তুমি তো ভালো করেই জানো এই আমার জন্য বড় ভাই আজ পর্যন্ত নিজেকে নিয়ে কোনো স্বপ্ন দেখেনি। আর সে আমার কষ্ট হবে দেখে সে আজ পর্যন্ত বিয়েও করেনি, শুধু আমার কারণে। আর তাকে নিয়ে তুমি এসব কথা বলতেছো? এটা আমি তোমার কাছে কখনো আশা করিনি। দেখো, তুমি যা বলো তা বলো, আমি তোমার বড় ভাইয়ের সাথে থাকছি না। প্লিজ তুমি এরকম রাগ করো না। দেখো প্লিজ একটুবার বোঝার চেষ্টা করো। বড় ভাই তো কয়েকটা ভাত হলে তার দিন চলে যায়, আর তাকে নিয়ে তুমি এসব কথা বলো, মানিয়ে নেও না প্লিজ। দেখো, আমি আর এসব পারবো না, তোমার যা কিছু করো। শোনো না, হায় আল্লাহ, এখন আমি কি করব? একদিকে বউ আর একদিকে আমার বড় ভাই। আমার বড় ভাই আমার জন্য কি না করছে, তার জীবনটাকে মাটি করে দিছে, তার স্বপ্নটাকে নষ্ট করে দিছে, আর সেই বড় ভাইকে আমি এভাবে আলাদা করে দিব? না না, আমি এটা কখনো পারবো না। কারণ আমি যদি তাকে আলাদা করে দিই তাহলে আমার বাবা মার আত্মাদের কষ্ট পাবে। আমি এটা কখনো পারবো না, কখনো না। যাক, আল্লাহ আমাকে খুব ভালো লাগছে। ভাইয়া, হ্যাঁ, আপনাকে কিছু কথা বলবো। আচ্ছা বলো। আপনার তো কোনো বিবেক নেই। আপনি তো আপনার ছোট ভাই রোজগারের টাকা দিয়ে ঘরে বসে গাদায় গাদায় ভরে ভরে খান।
দরকার নেই, আমাকে হুকুম করে। শোনো বোন, তুমি বলতে চাইতেছো আমি ঘুরি ফিরে আর তোমাদের কাঁধের উপরে বসে আমি গাদা গাদা খাই? ঠিক বলছো বোন, আমি তো ইচ্ছে করলে কাজ করে খেতে পারি। আমি যে কেন তোমাদের উপরে বসে খাই? ঠিকই তো বলছেন, আমি কি মিথ্যা বলছি? না বোন, তুমি খুব ভালো বলেছো। তুমি যা বলেছ এটা না আমার পাওনা ছিল বোন, আমার পাওনা ছিল। যে ভাইয়ের জন্য আমাকে রূপ যৌবনকে সবকিছু বিসর্জন দিয়েছি শুধু ওর মুখের দিকে তাকিয়ে। আর আজ সেই ভাই বসে বলছে আমি তার ঘরের উপর বসে বসে খাচ্ছি। এইসব ন্যাকামি বন্ধ করেন, এইসব ন্যাকামি আমার সহ্য হচ্ছে না। হয় কিছু একটা করেন, আর হয়তো বাড়ি থেকে সরেন। জীবন দেখ না তোর বউগুলো কি বলে। রিপন, তোর বউ আমাকে বলছে আমি বাড়িতে বসে বসে খাচ্ছি। তুই কিছু বলবি না রিপন? ঠিক আছে, তুই আমাকে এইভাবে তোকে লালন পালন করার প্রতিদান দিবি, আমার আগে জানা ছিল না ভাই, আমার আগে জানা ছিল না। কিরে কাঁদছিস কেন? আমার কথা সত্যি হলো? হ্যাঁ, তো ভালোবাসার বিশ্বাসে অন্ধবিশ্বাসে জায়গা লাগলো। আর তুমিও যে ভাই তার সুখ স্বাচ্ছন্দ্য সংসার সব বাদ দিয়ে তোমাকে পিতার স্নেহে আদর যত্ন করে বড় করে লেখাপড়া শিখিয়ে বিয়ে দিল, আর সেই ভাইয়ের চোখে আজকে পানি দেখছি আমি। এই দেখো আমার দিকে দেখো, আমি আমি 3টে সন্তানের পিতা, আমার স্ত্রী আছে, বাপ মা সবই আছে, আমি কত সুখ স্বাচ্ছন্দ্যে ঘুরছি। কিন্তু আমার এই বন্ধুটা শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য সে কিছু করেনি, নিজের যৌবন সব ত্যাগ করে দিয়েছে। আজ তুমি তাই কাঁদাচ্ছ? তুমি কিসে শিক্ষিত? হ্যাঁ, এক বড় ভাইকে কাঁদাচ্ছ, পিতার স্নেহ দিয়ে যে তোমাকে বড় করেছে, আজ তোমার বইয়ের জন্য সেই পিতাকে তুমি আজ দূর করে দিলে। এটা কি তোমার সম্ভব হয়েছে ভাই? হ্যাঁ, তোকে বলেছিলাম না আমার কথা মনে পড়বে, আজ মনে পড়ছে না? আমার তোর কষ্ট দেখে আমার কান্না আসছে, আমার বলার কিছু নাই, আমি সবই শুনেছি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু আমি এটা আশা করছিলাম না। কিন্তু ভিতরে চাপা রেখে আমাকে বলিসনি, এখন কেন করছিস? আমি ভুল বলেছিলাম তোকে? শোন ভাই, আমাকে আরো অপমান করিস নি। ওরা সুখে থাক, যার জন্য আমি বিয়ে পর্যন্ত করিনি। মনে করেছে এটা আমার ছেলের মতো, আমাকে কোনোদিনও মেনে দেবে না। আর আমি যদি বাড়ি থেকে চলে যাই ওরা সুখী হয়, আমি তাই যাবো। চুপ কর, তুই কোথায় যাবি? তুই ছোটকালে বলতো আমার, যদি আমি কাজ করবো না করতে পারি, হাতে একটা খাবারই তুমি করতে কোথায় যাবে ভাইয়া? কোথায় যাবে আমাদের বলো? আসলে ভাইয়া, আসলে আমরা অনেক ভুল করেছি ভাইয়া, আমাকে তুমি ক্ষমা করে
বুঝতে পারেনি যে তোর ভিতরে ওদের প্রতি কত মায়া মমতা। ভাইয়া তুমি আমাদের সাথে কোথায় যাবে? তুমি গেলে আমরা কাকে নিয়ে থাকবো ভাইয়া বলো? আমরা কাকে নিয়ে থাকবো? তুমি বাসা থেকে কোথায় যাবে না ভাইয়া, তুমি আমাদের সাথে থাকবা। আমাদের সাথে একসাথে থাকবে। ক্ষমা করে দে ভাই, আমি বলছি এদের ক্ষমা করে দে, তোর আর চোখের পানি ফেলতে হবে না। বোন, বোন, তুমি তুমি আর কষ্ট দিও না। ওঠো বোন, ওঠো ভাই, বসো। আমি দুঃখ নেই, দেখছিস শিক্ষিত ছেলেরা তাদের ভুল ভেঙে দিলেই বুঝতে পারে। তুই ওদের ওদের কোনো কথাই মনে কষ্ট দিস না ভাই। শোন ভাই, কোনো বাপ মা, কোনো বড় ভাই, কোনোদিন ছোট ভাই ছেলে সন্তানে আঘাত কখনোই মনে রাখে না রে। হ্যাঁ তাই তাই তুই ওদের ক্ষমা করে আর চল। সব বাপ মাই চায় তার ছেলে সন্তান, তার ছোট ভাই সুখে থাক। আমিও চাই ভাই। সেটা তো জানি রে ভাই। আর ও আমার ছোট বোন, ওরা যখন নিজের ভুল বুঝতে পেরেছে, আমার আর কোনো দুঃখ নেই, আমার আর কোনো দুঃখ নেই। হ্যাঁ, আজ আমি আমি তোদের সঙ্গে অনেকদিন খাই না রে। আজ তোদের তোদের সঙ্গে খাবো ভাই। হ্যাঁ ভাইয়া, আমরা সবাই আজকে একসাথে খাবার খাবো। আচ্ছা ঠিক আছে, চলো আমাদের খাবার। আমি খাবার আচ্ছা ভাইয়া চলো, আসুন ভাইয়া। চল একসাথে বসে আমরা চারজন মিলে খাবো। আসুন ভাইয়া।